আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক। চলুন দেখে নেই এই কেকটির উপকরণ এবং টিপস ও ট্রিক্স সহ এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি 8 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে মোল্ডটিকে রেডি করে নিচ্ছি। এরপর একটি বোল নিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য। এজন্য প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার বোলটাকে একপাশে সরিয়ে রেখে অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিব। এবার মিক্সিং বোলে 4টি মাঝারি সাইজ ডিম ভেঙে নিব। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিব। ডিমের সাদা অংশ 30 সেকেন্ডের মতো মাঝারি স্পিডে বিট করে নিব। 30 সেকেন্ড পর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা দিয়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে অল্প অল্প চিনি দিয়ে ডিমের সাদা অংশ বিট করে নিব। সম্পূর্ণ চিনি দেয়া হয়ে গেলে হাই স্পিডে বিট করব ফোম হওয়া পর্যন্ত। খুব সুন্দর লাইট ক্রিমি মসৃণ একটা ফোম তৈরি হয়ে গেলে একটা একটা করে কুসুম দিয়ে লো স্পিডে ডিমের ফোমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমের কুসুম ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব তেল এবং রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। তেল এবং দুধ দিয়ে 10 সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে উল্টে পাল্টে নিব। এরপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ময়দা এবং বেকিং পাউডারের মিশ্রণ আলতো করে মিশিয়ে নিব। কেক এর ব্যাটার রেডি হয়ে গেলে কেক মোল্ডে ঢেলে নিব। মোল্ডটিকে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে থাকা বাতাস বের হয়ে যায়। একটি কাঠি দিয়ে ব্যাটারের ভিতরের দিকে ঘুরিয়ে দিচ্ছি। এরপর 160 ডিগ্রি তাপমাত্রায় বেক করব 30 মিনিট। বেক হয়ে গেলে কেকটিকে ডিমোল্ড করে উপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।